শনিবার রাত থেকেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে ভারী বৃষ্টিতে খুশি কৃষকরা। তাদের কথায় গত কয়েক মাস থেকেই প্রচন্ড খরায় নাজেহাল সাধারণ মানুষ থেকে কৃষকরা। সময় মতো বৃষ্টি না হওয়ায় অনেক কৃষকের ধানের চারা রোপণ কিন্তু করতে পারেনি। যদিও প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে আষাঢ়ের শুরুতেই শেষ হয়ে যায় জমিতে ধান রোপণ করা। কয়েক মাস যাবৎ এতটাই খরা যে বেশিরভাগ কৃষকই কিন্তু তারা জমিতে ধান রোপণ করতে পারেনি বলে জানিয়েছেন। অনেকেই এই খরাতে পাম্প সেট লাগিয়ে কিন্তু জমিতে জল দিয়ে ধান রোপণ করেছেন, কিন্তু এই পদ্ধতিতে খরচ অনেক বেশি, তাতে কৃষকরা খুব একটা লাভবান হয় না। শনিবার থেকে লাগাতার বৃষ্টিতে খুশি কৃষকেরা। তারা মনে করছে জেলা সহ ডুয়ার্সে বর্ষা এসেছে। এদিন সকাল থেকে কিন্তু লক্ষ্য করা গেছে বিভিন্ন জমিগুলি জলে ভরে গেছে এবং কৃষকেরা জানিয়েছেন এভাবে কিছুদিন বৃষ্টি থাকলে তাদের জলের সমস্যা আর হবে না। এই যে ময়নাগুড়ির লোকেরা যেরকম ভাবে খুশি, এর দেখাচ্ছে কিন্তু একেবারে ময়নাগুড়িতে ভারী বর্ষণে খুশি কৃষকেরা। শনিবার রাত থেকেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে ভারী বৃষ্টিতে খুশি কৃষকেরা। ঠিক কি কারণে খুশি? তাদের কথায় গত কয়েক মাস থেকে প্রচন্ড খরায় নাজেহাল হয়েছে সাধারণ মানুষ থেকে কৃষকেরা। সময় মতো বৃষ্টি না হওয়ার ফলে অনেক কৃষকের ধানের চারা কিন্তু তারা রোপণ করতে পারেনি। যদিও প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে আষাঢ়ের শুরুতেই শেষ হয়ে যায় জমিতে ধান রোপণ করা, কিন্তু কয়েক মাস যাবৎ এতটাই খরা যে বেশিরভাগ কৃষকই তারা জমিতে ধান রোপণ করতে পারেনি বলে কিন্তু জানিয়েছেন। এখানে আমরা ময়নাগুড়ির কথা জানাচ্ছি, কিন্তু পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো দিনহাটায় কিন্তু এই খরার পরিমাণে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছিল এবছর, এবং এর আগে আলিপুরদুয়ারের যে ঘটনা সেখানেও কিন্তু একেবারে জমি শুষ্ক হয়ে গেছে। সেখানে তারা কোনো রকম ভাবে কৃষকেরা ধান চাষ করতে পারেনি, কারণ জমি একেবারে ফেটে গেছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ময়নাগুড়ির পরিস্থিতি যে এই যে গতকালের যে বৃষ্টিতে কিন্তু কৃষকেরা একেবারে আনন্দিত। তারা মনে করছে অনেকে এই খরাতে পাম্প সেট লাগিয়ে কিন্তু জমিতে জল দিয়েছে, ধান রোপণ করেছেন, কিন্তু এই পদ্ধতিতে খরচ অনেক বেশি আর তাতে কিন্তু কৃষকেরা খুব একটা লাভবান হয় না। শনিবার থেকে যে লাগাতার বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে খুশি কৃষকেরা। তারা মনে করছে জেলা শহর ডুয়ার্সে বর্ষা নেমেছে। এদিন সকাল থেকেই লক্ষ্য করা গেছে বিভিন্ন জমিগুলিতে কিন্তু জলে ভরে গেছে। সেই ছবিও দেখালাম আপনাদেরকে যে লাগাতার বৃষ্টির ফলে জমিগুলো কিন্তু একেবারে জলে ভরেছে এবং সেই জল দেখেই কিন্তু কৃষকেরা এখন খুশি। কৃষকেরা জানিয়েছেন এভাবে যদি কিছুদিন বৃষ্টি হতে থাকে তাহলে তাদের জলের সমস্যা আর হবে না। যদিও আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বর্ষা শুরু, ফলে স্বভাবতই খুশি এলাকার চাষিরা, জানিয়েছেন কৃষক। বললাম যে এই বৃষ্টিতে কতটা সুবিধা হলো আপনাদের? সুবিধা তো বোঝাতে পারবো না, সেটা এতটাই সুবিধা হলো আমাদের ধান গাড়ার জন্য। কিছুদিন আগে অসুবিধায় ছিলাম, ধান গাড়তে পারছিলাম না, এখন মানে ভক্তি বলবো আর ভগবানের কাছে অনেক খুশি আমরা খুব বৃষ্টিটা হওয়ার পর। বললাম যে এই বৃষ্টিতে কত স্যার আপনি তো একজন কৃষক, হ্যাঁ, তো এবার কি অসুবিধা হচ্ছিল আপনাদের ধান রোপণ করতে? এই যে জল টল নাই, এই যে কালকে থেকে বাড়ি শুরু হইলো, এখন আজকে শুরু জল হচ্ছে, এখন গাড়ার সুবিধা হবে, কৃষিদের যখন আর সুবিধা হবে সব কিছু। জল কি সব সব জায়গায় জল হচ্ছে, মানে খেতে কি জল লাগছে? হ্যাঁ লাগছে। লাগছে। কিরকম বৃষ্টি কালকে রাত থেকে? ভালোই হয়েছে, ভালো ভারী মতনই বৃষ্টি হয়েছে, ভালো। এমনি নদী টদিগুলো? নদীতে তো প্রচণ্ড জল হয়ে গেছে, নদী তো। কোন নদী? এই জলপাইগুড়ি 30 দিকে। মানে আপনাদের কৃষকের তারে খুশি আপনারা এখন? আমরা খুশি এখন। কি মনে করছেন এই বৃষ্টিটা থাকবেই মনে করছেন? হ্যাঁ, পরে 2 দিন যদি থাকতে তাই ভালো হতো। জল দরকার এখন কৃষকের সবারই। তো বললাম যে গতকাল রাত থেকে কিরকম বৃষ্টি হয়েছে? প্রচন্ড বৃষ্টি, মানে কালকে রাত থেকে আজকে এই পর্যন্ত চলছে, লাগাতার চলছে। হ্যাঁ লাগাতার তো চলছে। এই বৃষ্টিতে কি সুবিধা হলো? সুবিধা আমাদের কৃষিদের মানে কৃষকদের খুব মানে প্রয়োজনীয় জলটা
এটা খুব আমাদের হেল্প হয়েছে। আগে তো কৃষকরা না, কি ধান মানে কাটতে পারেনি। কাটতে পারেনি। না না, তো আজকে বর্তমানে এই বৃষ্টির জন্য